মেট্রো রেল নিয়ে কিছু কথা বলি এই কারণে যে গত কয়েকদিনে বেশ কয়েকটা খবর। এই মেট্রো রেল চলে তো চলে না, শুক্রবার ছাড়া বাকি দিন চলে। এখন দেখা যাচ্ছে শুক্রবারের দিনও চলছে। তারপরে রেল স্টেশনের ভয়ঙ্কর ক্ষতি, সেই শেখ হাসিনার নাকে টিস্যু দিয়ে কান্নার সেই দৃশ্য এখনো মনে পড়ে। মেট্রো রেলের ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ দেখে, এবং সেই ধ্বংসযজ্ঞে নাকি কমপক্ষে 100 কোটি টাকা খরচ হবে এবং 1 বছরের আগে সেটা চালু করা সম্ভব না। এটা বিশেষজ্ঞ আছেন নয় ওবায়দুল কাদের, তার মত ছিল, এবং পাশে দাঁড়ানো সমস্ত বিশেষজ্ঞরা মাথা ঝাঁকে বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই মেট্রো রেল 1 মাস কি লাগলো, আর একটু বেশি দিন মনে হয় লাগলো, চললো। শুক্রবারও চললো, যেটা শেখ হাসিনার সময় চলেনি। আচ্ছা, তাহলে এখন এখন কি চলতেছে ভয়ঙ্কর লোকসান দিয়ে? না, তাও না। এটারই আজকের খবর হচ্ছে সেপ্টেম্বরের 18 দিনে মেট্রো রেলের আয় 20.5 কোটি টাকা। 18 দিনে, তার মানে প্রতিদিন 1 কোটি টাকার বেশি। আচ্ছা আসেন এবার, মেট্রো রেলের বলছিল কত, 100 কোটি টাকা। পরে অন্তর্বর্তী সরকারের এরা দেখে টেকে বলো, কাজীরপাড়া স্টেশন সহ কয়েকটা জায়গায় যেটা হয়েছে, এটা 100 কোটি টাকা না, 1 কোটি টাকার মতন খরচ হবে। পরে কত খরচ হয়েছে জানেন তো? 20 লাখ টাকা। বলছে যে আর একটু বাড়বে, এখন কোন রকমে মেরামত করে চলছে। এইরকম হচ্ছে ধাপ্পাবাজি দিয়ে চলছে হচ্ছে 15টা বছর আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানে হচ্ছে যে কোনো কিছুই, আপনি মনে করেন একটা ধ্বংস হলো, প্লাবন হলো, ওরা হাসতে থাকবে। কেন? ওরা ওর মধ্যে ব্যবসা খুঁজে পায়। মানে দুর্নীতি, লুটপাট আর আওয়ামী লীগ এটা সমর্থক শব্দ হয়ে গেছে। ভাই, খুব কঠিন করে কথা বললাম, কিন্তু বাস্তবতা কিন্তু তাই। অতীতের আওয়ামী লীগ কি করছে, স্বাধীনতার পরে আওয়ামী লীগ ওইগুলি ইতিহাস তখনকার যারা তরুণ ছিল, বিশ্লেষক ছিল, তারা বলুক। আমি ওই অত পিছনে না যাই। আপনি 15টা বছরে একটা প্রকল্প দেখান যে প্রকল্প মানে খুব চমৎকার ভাবে, আপনি তো বিদ্যুতের প্রকল্পে তো আপনি ধরতেই পারবেন না, কারণ বিদ্যুৎ প্রকল্পটা এমন যে আপনারও মানে কোনো টেন্ডার নাই। আপনি প্রস্তাব দেবেন, ভাগাভাগি হবে, বাস ওটার হয়ে যাবে। ওটা করতে যে কি হচ্ছে জানেন, কোনো আমাদের গ্যাস উত্তোলন নেই, কারণ ওটাই মজা। আপনার হচ্ছে ইয়ে থেকে আপনি স্পট টেন্ডার দিয়ে আপনি ইয়ে কিনবেন, তেল গ্যাস কিনবেন, বিদেশ থেকে বিদেশি কোম্পানির সাথে আপনি বিদ্যুতের চুক্তি করবেন। দেখেন এক আদানি, এই রূপপুর, এই দুটোই খেয়ে ফেলবে। যাক আসি কথায়। তো মেট্রো রেলে কি হলো, পরে 20 লাখ টাকায় মেরামত হলো এবং এখন চলছে, মানে পুরো 7 দিনই চলছে, লাভও করতেছে। আওয়ামী লীগের হলে কি হতো, যদি থাকতো কন্টিনিউ করতো, তাহলে বন্ধ রাখতো, তারপরে আরো কিছু কান্নাকাটির আমরা দৃশ্য দেখতাম। আর ওই 100 কোটি টাকা বলছে, তো পরে বলবে যে চূড়ান্ত প্রাক্কলিত ব্যয় 100 কোটি না, 250 কোটি টাকা, মাত্র 250 কোটি টাকা। যেই ধ্বংসযজ্ঞ করছে, নাশকতা। ওই যে আপনাদের দেখছেন না, শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আমাদের সাংবাদিক নেতারা বলছে যে আপা, এটা তো রাষ্ট্রযন্ত্রকে অকার্যকর করা, আপনার যে উন্নয়ন, সেই উন্নয়নকে ব্যাহত করা শুধু না, এটা পুরো রাষ্ট্রকে অকার্যকর করার একটা ষড়যন্ত্র ছিল। তারপর বলছে ওরে বাপ রে বাপ, এটা তোরা তো বেশ ভালো, মানে মানে আমার, আমি তো সেটা মনে করিনি, তোরা তো ভালো একটা মানে আমারে বুদ্ধি শিখাই দিলি। এইভাবেই চলছে 15টা বছর, ধাপ্পাবাজি, চাপাবাজি, মতলববাজি, যত রকমের, মানে আমি এই জন্য তো বললাম, তো দুর্নীতি, মতলববাজি, খারাপবাজি, মানে বাটপারি, এইগুলি আর আওয়ামী লীগ, এগুলি সমর্থক শব্দ হয়ে গেছে। এখন চলে কেমনে মেট্রো রেল? 20 লাখ টাকা খরচ করে। এই আওয়ামী লীগ বলেন তো, বলেন, আমি এখন চ্যালেঞ্জ দিলাম, এই 20 লাখ টাকায় সংস্কার করে এই মেট্রো রেল এইভাবে চলাচল করতে পারতো? ভালো লাগছে না, না? অনেকে বলে যে এই কি চেয়েছিলাম আমরা, স্বাধীনতা। খুব কষ্ট লাগে। আর এই যে 20 লাখ টাকায় সংস্কার করার পরে যে মেট্রো রেল এখন যে 7 দিন চলতেছে, ভালো লাগে না? ভালো লাগে না। আসলে আমাদের স্বাভাবিক, মানে নিয়ম মাফিক স্বাভাবিক
এটা আমাদের ভালো লাগবে না। আমাদের লাগবে ওই ধরনের চাপাবাজ টাইপের বক্তা, ওবায়দুল কাদের দেন না, যার এ নিয়ে ট্রল হয়, ওইগুলি হচ্ছে আমাদের। পুরো রাজনীতিটা একটা জোকার সংস্কৃতির মধ্যে তারা নিয়ে গেছে, ওটাই আমরা উপভোগ করি। আর এরা কি সব ওই যে মাসুদ কামাল, আমি এটা অবশ্য আহত হয়েছি, আমি আশা করিনি যে তার যে এই বক্তব্যটা, এটা এই মানুষগুলির প্রতি এরকম মন্তব্য করাটা ঠিক না। যে আগে তারা মানে বয়স্ক লোক, আগে তারা বাসায় ঘুমাইতো, এখন তারা সচিবালয়ে ঘুমায়। আসলে কি ঘুমাচ্ছে? দেখেন জাহাঙ্গীর আলম চৌধুরী, মানে একটা জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, তার কোনো ভঙ্গি আছে? শার্ট পরতেছে ওয়ান করে, সিম্পল ভাবে যাচ্ছে সমস্ত এই জায়গায়, ওই জায়গায় তো শুটেড বুটেড হওয়ার কথা। ব্রিগেডিয়ার স্বাগত দেখেন না কেমন চমৎকার ভাবে, কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরী দেখেন কত সাধারণ জীবন যাপনের অধিকারী। আহসান এইচ মনসুর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপরে সালেহ আহমেদ, এদেরকে দেখলে মনে হয় যে এরা দুর্নীতিবাজ বা এরা মানে এ না, তারা যে এই বয়সেও যে তারুণ্যের উদ্দীপনা নিয়ে কাজ করছেন, এটাকে আপনাকে করতে হবে। আপনি 50 দিনেই যদি বলে ফেলেন যে তারা সচিবালয় ঘুমায় না, যেই 15 বছরের জঞ্জাল সরানোর পর আপনাকে এটা রিভিল করা, এটা জায়গা মতো নিয়ে আসা, আপনি সবকিছু চাচ্ছেন যে একেবারে নিয়ম মাফিক হবে, এখানে মানুষের ক্ষোভ বিক্ষোভের মানে কোপানলে পড়ে কিছু মানুষ মারা যাবে না, আর সব শুনশান নিরাপত্তা হবে। গণ অভ্যুত্থান মানে তো গণসঙ্গীত না। এর মধ্যে হ্যাঁ অবশ্যই সহিংসতা আছে, নৃশংসতা আছে। কারণ হচ্ছে আপনি বহু মানুষ আক্রান্ত হয়েছে, হাজার হাজার মানুষ। আমি তো বলি তো, গত 2-2.5 বছরে বিদেশে মানে আমার যে আমি নিজেই এক ধরনের পলাতক জীবন ছিল আমার, তখন আমি দেখছি মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ আমেরিকায় কিভাবে মানুষ বাঁচার জন্য প্রাণ ঝুঁকি নিয়ে তারা ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্যে চলে আসছে। তাদের ঘর বাড়ি ভিটে মাটি কিচ্ছু নাই, ব্যবসা বাণিজ্য, প্রেগনেন্ট ওয়াইফ, মানে বাচ্চা হয়েছে, বড় হয়ে গেছে, সেই বাচ্চা ওখান থেকে এই পাশে বাবার সাথে ভিডিওতে দেখে, কাছে পায় না। একটা বাচ্চা হওয়ার পর প্রথমে মানে বাবা মারিয়ে থাকে যে স্পর্শ করা, সেই বহু মানুষ আছে যে তার বাচ্চাকে সে স্পর্শ করতে পারে, ছোট ছোট বাচ্চা ফেলে আসছে, বাবা বাবা বলে। ঈদ যায়, 2টা ঈদ যায়, আনন্দ নাই সেসব ঘরে, গুম খুন নাই, ছোট ভাই কারাগারে, আরেক ভাই গুমের শিকার। এগুলি বাস্তবতা বুঝতে হবে। চট করে মানে এখনই সবকিছু যদি আমি মূল্যায়ন করে ফেলি, ঠিক না। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে আসি। মেট্রো রেলের আমার ধারণা যে এখন একটা সুশাসনের সময় আসছে, সুতরাং বাংলাদেশে কিছু সেত হস্তেই আমি মনে করি অনেকগুলো, সেগুলি বাদ দিলে বাকিগুলো এগুলি এখন সবাই টনকের মধ্যে আছে। এই যে দেখেন না, আজকে বলছে 30 নভেম্বরের মধ্যে এই সরকারি কর্মকর্তা কর্মচারী 15 লাখ তাদের বিবরণী সাবমিট করতে হবে। সেই সম্পদ বিবরণীর মধ্যে যদি গোজামিল থাকে, জালিয়াতি থাকে, চাকরিচ্যুত। টনক নড়াইতে হবে, তাহলে সার্ভিস ঠিক থাকবে। চুরি বাটপারি বন্ধ করতে হবে, সেগুলি বন্ধ হবে ইনশাল্লাহ। এখনো পর্যন্ত আমি বিশ্বাস রাখি, যখন হবে না আমি কথা দিলাম, আমার এটা মানে ওপেন প্ল্যাটফর্ম, ওই কোনো সরকার আমাকে বন্ধ করতে পারে নাই, আমি বলে যাব, ধরবো। কিন্তু আমি চূড়ান্তভাবে যদি মনে করেন যে ওই 1-2টা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে আর আমি ওইটা নিয়ে একেবারে এই অন্তর্বর্তী সরকার ফেলাই দেওয়ার জন্য আমি এখানে চিৎকার করতে থাকবো, নো, আমি ওই ধরনের ইউটিউবার না, সরি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।